হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে আমি রেডিওতে চলে এসেছি সকাল সকাল করে। তো আমার সারাটা দিন আজকে কেমন যায়, কিভাবে কাটে, কী করি রেডিওতে, সেটাই হচ্ছে তুলে ধরবো। তো প্রথমেই চলে আসলাম রেডিওতে, আর এই যে আমি রেডিওতে ঢুকছি। তো আমার আজকে মেনলি উপস্থাপনার জন্য রেডিওতে আসা, গানের জন্য আসা নয়। গানের জন্য আসলে একদম সকালেই আসতে হয়, আর যেহেতু আমরা উপস্থাপনার জন্য এসেছি সেহেতু হচ্ছে আমি 1:55-তে এসে পৌঁছেছি। তো এসেই হচ্ছে আমি আমার স্টার্টিং যেই কাজটা ছিল সেটা দিয়ে ফেলেছি। তারপর হচ্ছে এই যে আমি আমার একটা ভিডিও শ্যুট নিচ্ছিলাম এখানে। তখন 4টা কিংবা 5টা বাজছিল, আর তখন হচ্ছে আমি একটু অবসর বসেছিলাম, মানে আমার রেকর্ডিং টাইম আরেকটু পরে। তো সেই জন্য হচ্ছে একটু বাইরের পরিবেশটাতে ঘুরে চলে আসলাম, মানে এতটা ভালো লাগছিল বাইরের এই পরিবেশটা। আর রেডিওটা না এত সুন্দর, মানে এটা শহরের সাইডে পড়লেও এটার ভিতরের যে পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন কাগজ ফুল গাছ, মানে সেটা আমার এতটা ভালো লাগছিল। আমি ওই দিন অনেকগুলো ছবি তুলেছিলাম এই গাছের সামনে। আর আমাদের রেডিওতে প্রতিনিয়তই হচ্ছে ফুল গাছ থাকে। সো গাইজ, আজকে হচ্ছে আমি রেডিওতে এসেছি। তো আমি এখানে একটা খুব সুন্দর গাছ দেখতে পেয়েছি, যেটা আমার খুব পছন্দের গাছ। মানে একটা হচ্ছে মাধবীলতা, আর একটা হচ্ছে কাগজ ফুল গাছ। একটা হচ্ছে সাদা, আর সাদার থেকে হচ্ছে গোলাপি ফুলটাই বেশি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল গাছটা। তো সব কিছু মিলিয়ে মানে রেডিওতে হচ্ছে উপস্থাপনা সারাটা দিন কেটে যায়, একদম দুপুর 1টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা, রাত 7টা পর্যন্ত চলতেই থাকে। তো একটু অবসর সময় পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো লেটস সি। তো রেডিওর ভিতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, ভিতর স্টুডিওটা আর কি। এটা হচ্ছে একটা সাইড, তো আমার পোর্শনটা হচ্ছে ভিতরে। তো এই সাইডে মূলত মানে পাশগুলো কি সুন্দর, তাই না? মানে এক একটা সেক্টর আছে, এখানে কি সেক্টর আই ডোন্ট নো, বাট আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে আমার সেক্টরটা দেখাচ্ছি। আমি কোন সেক্টরে বসি, এটা হচ্ছে আমাদের মানে স্টুডিওর যে কাজ টাজ করে সেটা। আর এই হচ্ছে আমাদের রুম। আমি হচ্ছে এই রুমেই থাকি, মানে এই রুমেই হচ্ছে আমার উপস্থাপনার থাকে। আর এটা হচ্ছে আমাদের জায়গা, মানে বসার জায়গা। তো আর কি, দেখতে থাকো আমরা কিভাবে যাই। আজকের দিনটা মূলত এমনিই চলে গেছে, সকাল থেকে আমি ব্লগটা নিতে পারি নাই। সো লেটস সি। রুমে আসার পর আমি একাই বসেছিলাম। তো সেই জন্য হচ্ছে আমাদের রুমের যে সেট আপ করা থাকে, মানে সেখানে হচ্ছে গ্রিন স্ক্রিন দেওয়া থাকে। আর আমাদের উপস্থাপনার কিছু কাজ থাকে সেখানে, মানে ভিডিও স্ক্রিনে, সেটা হচ্ছে আমাদের দেখিয়ে দেওয়া হয়। সেই জন্য হচ্ছে আমি সেটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমার কাজ শেষে আমি হচ্ছে এখন চলে যাব, আমাদের গাড়ি চলে এসেছে। তো মূলত আজকের এই দিনটা আমার এতখানি ভালো লেগেছে, মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, বা একটা ছোটোখাটো ভিডিওতে আসলে সব কিছু বা মনের ফিলিংস বোঝানো সম্ভব নয়। সব কিছু মিলিয়ে আমার আজকের দিনটা এতটাই ভালো গিয়েছে যে আমি ভগবানের কাছে অনেকটাই কৃতজ্ঞ, কারণ ভগবান না চাইলে আমি আজকের এই দিনটা পেতামই না। মানে হচ্ছে এই যে আমি বাংলাদেশ বেতারে অ্যানলিস্টেড হয়েছি, উপস্থাপনা প্লাস হচ্ছে গানে, কোনোটাই হচ্ছে ভগবানের ইচ্ছে ছাড়া পূরণ হতো না। এই স্বপ্ন পূরণের পথ কিন্তু এতটাও ইজি ছিল না, কারণ এত বড় লম্বা একটা কাহিনী আমার এই গান এবং উপস্থাপনার পিছনে। উপস্থাপনাটা কিন্তু আমার একদম জেনুইনলি চলে এসেছে, কারণ এটার পিছনে আমি কোনো শ্রমই দেইনি, কখনোই কোনো শ্রম দেইনি আমি। আর গান নিয়ে হচ্ছে আমার বাবার অনেক স্বপ্ন যে তার মেয়ে হচ্ছে মানে গান গাইবে, তার মেয়েরা গান গাইবে, সেটা হচ্ছে বাবা শুনবে, সেটাই হচ্ছে বাবার একটা ইচ্ছা। তো সেই ইচ্ছাটা হয়তো বা খানিকটা পূরণ করতে পেরেছি। সেই ছোট থেকেই হচ্ছে বাবা আমাকে ছাড়ে না, কারণ এই যে স্কুল থেকে শুরু করে আমাকে এই যে গানে নিয়ে আসা নিয়ে যাওয়া, তারপর উপস্থাপনাতে নিয়ে আসা নিয়ে যাওয়া, মানে মা বাবা কেউই আমাকে ছাড়ে না। আর আমার ফ্যামিলির মা বাবা জেঠু মানে প্রত্যেকেই হচ্ছে যথেষ্ট সাপোর্টিভ, মানে এতটাই সাপোর্ট করে যে আমাকে এই রাতের বেলাও হচ্ছে তারা আমাকে নিয়ে আসে নিয়ে যায়, মানে তাদের সেফটিটাও তারা মেনটেন করে। তারপর তার পাশাপাশি হচ্ছে আমাকে আমার স্বপ্নগুলোও পূরণ করতে সাহায্য করে, প্লাস তাদের স্বপ্নটাও পূরণ হচ্ছে। আজকে হচ্ছে আমি আমার লাইফের কিছুটা হলেও রিয়েল একটা স্টোরি একদম শর্টে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। হয়তো বা পারিনি, একদিন হচ্ছে সবটা আপনাদের সাথে শেয়ার করব।